MTFE অ্যাপে বিনিয়োগ করলেই হওয়া যাবে রাতারাতি ধনী। ঘরে বসে সহজে অর্থ উপার্জনের প্রলোভনে অনেকেই এই অ্যাপের মাধ্যমে অর্থ জমা করতে থাকেন। হঠাৎ একদিন সব কার্যক্রম বন্ধ করে উধাও হয়ে যায় অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানটি। প্রতারণার মাধ্যমে আমানত হাতিয়ে নেয়ার এই কার্যক্রম নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। প্রেস ব্রিফিংয়ে সিআইডি জানায়, এই অনলাইন প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে বিপুল অর্থ। MTFEর প্রতারণায় বিদেশে পাচার হওয়া 44 কোটি টাকার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করেছে তারা। 44,62,62,303 টাকা সোনালী ব্যাংক PLC মালিবাগ শাখায় সিআইডি বাংলাদেশ পুলিশের এই অ্যাকাউন্টে গত 25/3/2026 তারিখে তারা প্রেরণ করে। পরবর্তীতে আমরা এই বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ভিকটিমদের অর্থ কিভাবে ফেরত প্রদান করা যায় সেটার আদালতের এবং প্রচলিত আইনের মাধ্যমে আমরা সেটা ডিসবার্স করব। উদ্ধার হওয়া অর্থ জমা রাখা হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সিআইডির একটি যৌথ অ্যাকাউন্টে। বাহিনীর এই কর্মকর্তা জানায়, প্রতারণার ফাঁদে ফেলা এসব প্ল্যাটফর্মের বেশিরভাগই নিয়ন্ত্রিত হয় বিদেশ থেকে। লোভনীয় একটা লভ্যাংশ পাওয়ার আশায় শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বেকার হোক, লোভ লালসা যেটাই হোক, এইটার বশবর্তী হয়ে তারা অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কষ্টার্জিত অর্থ, নিজের ওয়াইফের সোনাদানার অর্থ, জমি বিক্রির টাকা, গয়না বিক্রির টাকা, বিভিন্ন টাকা, ধার করার টাকা, জমি বিক্রি করা, অলংকার বিক্রি করা, এইগুলি তারা এইসব প্ল্যাটফর্মে ইনভেস্ট করে সত্যিকার অর্থেই তারা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এসব প্রতারক প্ল্যাটফর্মগুলোর এজেন্ট। এসব এজেন্টদের সন্ধানে কাজ করছে সিআইডির টিম। যারা গ্লোবালি ট্রান্সন্যাশনাল ক্রাইম করে তাদের তো সব জায়গায় এজেন্ট তৈরি করা। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।